কুমিল্লার ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 16 জানুয়ারি বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল। সভাপতিত্ব করেন নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন মাওসী কুমিল্লা অঞ্চলের উপপরিচালক আরিফুল ইসলাম, কুমিল্লা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, মাওসী কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন, কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ সৈয়দ আহমেদ প্রমুখ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে স্কুল মাঠ সুন্দরভাবে সাজানো হয়। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করে। শিক্ষার্থীরা জানান, এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। স্কুলের গৌরবজনক ইতিহাসে এটি নতুন মাত্রা সংযোজন করবে। প্রতিযোগিতায় 46টিরও বেশি খেলাধুলা ও অন্যান্য ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো এবং আমন্ত্রিত মহিলাদের বালিশ খেলা অনুষ্ঠানটি হয়েছিল বেশ উপভোগ্য। প্রধান অতিথি, শিক্ষক মণ্ডলী, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুল সংখ্যক দর্শক এই ইভেন্টগুলো উপভোগ করেন। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের এবং অন্যান্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান শিক্ষক রাশেদা আক্তার। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।